স্টুডেন্ট লাইফে সরস্বতী পুজো নিয়ে একটা বিশাল ব্যাপার সবার মধ্যেই আছে, তো আমার মধ্যেও ছিল। এখনও সেটা ব্যতিক্রম যায়নি। তো আমার চুলে করানো ছিল স্পা, সেটার জন্যই আমি চলে এসেছি। আর তারপর আছে সরস্বতী পুজো, তাই একটু নিজেকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। তো তাই জন্য এখানে একটা সুন্দর ম্যাসাজ পেয়ে যাচ্ছিলাম। আর এখানে বসে পড়েছি স্পায়ের ক্রিম লাগিয়ে, দেন ডিটানে বসেছিলাম কারণ আমার মুখের অবস্থা খুব জঘন্য। এখানে দিদি একটা কাস্টমারের নেল করা ছিল, সেটাকে দেখেই দিশার আবদার যে মা তুমি করো তুমি করো। অনেকক্ষণ ধরে আমাকে মাথা বকিয়ে যাচ্ছে। তারপরে আমি যখন ভ্যাক্সে বসলাম, সেটাকে নিয়ে টানা হেঁচড়া করলো। তারপরে এখানে আমার মাথাটাও একটু ঘেটে গেল যে নেলটা করাবো কিনা। না, পুজো থেকেই ভাবছিলাম যে করাবো করাবো। তো তারপরে দিশা আমাকে অনেকবার সোনা মেয়ের মতন কেটে নাও, ভালো কথা বলছি। না না, আমি তোকে দেখতেই কাটবো। হ্যাঁ ওইটা, হ্যাঁ ঠিক আছে। আর দেখতে হবে না, দাঁড়া কেটে দেখাচ্ছি। দিশো দিশার চুলটা জাস্ট একটু নিচেটা কাটার জন্য বলেছিলাম, আর সেটাকে নিয়ে ওর কত রকমের প্রবলেম থাকে দেখতেই পেলে। আর এখানে আমার যা যা করানোর ছিল সব হয়ে গেছে। তারপরে আমি বাড়ি চলে এলাম কারণ দিশার পড়ানো ছিল। আর এদিকে রিয়াকে বলে দিয়েছিলাম, ভাই তুই একটু নেলটা করে দিয়ে যাবি, ওর অনেক কাজ ছিল। সেগুলো মেটাতে মেটাতে আমার বাড়িতে ঢুকলোই তখন 10:30। তারপরে পুরো কাজ মেটালাম আর সরস্বতী পুজোর এইরকমভাবে প্রিপারেশন